আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নাম আবুল ফজল আব্বাস, পিতা আব্দুল মুত্তালিব, মাতা নাতিলা মতান্তরে নাসিলা বিনতু খাব্বাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তবে দুজন ছিলেন প্রায় সমবয়সী। ঐতিহাসিকদের ধারণা সম্ভবত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বা 3 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় একবার তিনি হারিয়ে যান। মা মান্নত করলেন আব্বাস ফিরে এলে কাবায় রেশমি গিলাফ চড়াবেন। কিছুদিন পর তিনি সহি সালামতে ফিরে এলে অত্যন্ত জাঁকজমকের সাথে আব্দুল মুত্তালিব তাঁর মান্নত পূরণ করেন। জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশদের একজন প্রতাপশালী রইস। পুরুষানুক্রমে খানায় কাবার রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর দায়িত্ব লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। মক্কায় প্রকাশ্যে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। হযরত আব্বাস যদিও দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি এ দাওয়াতের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এ কারণে মদিনার ৭২ জন আনসার হজ্জের মৌসুমে মক্কায় গিয়ে মিনার এক গোপন শিবিরে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন, সেই গোপন বৈঠকেও হযরত আব্বাস উপস্থিত ছিলেন। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইতিহাসে এই বায়াতকে আকাবার দ্বিতীয় শপথ বলা হয়। এই উপলক্ষে তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণ বলেন। খাজরাজ কওমের লোকেরা, আপনাদের জানা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন। শত্রুর মোকাবিলায় সর্বক্ষণ আমরা তাকে হেফাজত করেছি। এখন তিনি আপনাদের নিকট যেতে চান। যদি আপনারা জীবনপণ করে তাকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভালো কথা, অন্যথায় এখনই সাফ সাফ বলে দিন। জবাবে মদিনাবাসীগণ পরিপূর্ণ সহায়তায় আশ্বাস দান করেন। এর অল্পকাল পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। মক্কার কুরাইশদের চাপের মুখে বাধ্য হয়ে তিনি কুরাইশ বাহিনীর সঙ্গে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন। প্রকৃত অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহিত ছিলেন। এ কারণে তিনি সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধের সময় আব্বাস বা বনু হাশিমের কেউ সামনে পড়ে গেলে তাদের হত্যা করবে না, কারণ জোরপূর্বক তাদের রণক্ষেত্রে আনা হয়েছে। বদর যুদ্ধে অন্যান্য কুরাইশ মুশরিকদের সাথে আব্বাস, আকিল ও নাউফিল ইবনে হারিস মুসলমানদের হাতে বন্দী হন। ঘটনাক্রমে আব্বাসকে এত শক্তভাবে বাঁধা হয় যে ব্যথায় তিনি কোঁকাতে থাকেন। তাঁর সেই কোঁকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আরামে বিঘ্ন ঘটায়। এ কথা সাহাবায়ে কিরাম অবগত হলে তারা আব্বাসের বাঁধন ঢিলা করে দেন। আব্বাস কোঁকানি বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কোঁকানি শোনা যায় না কেন? বলা হলো, বাঁধন ঢিলা করে দেয়া হয়েছে। তক্ষুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, সকল বন্দির বাঁধন ঢিলা করে দাও। বদরের যুদ্ধবন্দীদের কাছে অতিরিক্ত কাপড় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পরিধেয় বস্ত্র দিলেন। হযরত আব্বাস ছিলেন দীর্ঘদেহী, কোনো ব্যক্তির জামা তাঁর গায়ে লাগছিল না। আব্বাসের মতো দীর্ঘদেহী ছিল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। সে একটি জামা আব্বাসকে দান করে। এ কারণে মুনাফিক হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পর পুত্রের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একটি জামা তার লাশের গায়ে পরানোর জন্য দান করেন। এভাবেই তিনি চাচার প্রতি কৃত ইহসান পরিশোধ করেন। বদর যুদ্ধের কয়েদিদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল। আব্বাসের জননী ছিলেন মদিনার আনসার গোত্র খাজরাজের কন্যা। এ কারণে এ গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিবেদন করল, আব্বাস আমাদের ভাগ্নে, আমরা তার মুক্তিপণ মাফ করে দিচ্ছি। কিন্তু সাম্যের পরিপন্থী হওয়ায় এ প্রস্তাব আল্লাহ রাসূলের নিকট গ্রহণযোগ্য হল না। পক্ষান্তরে আব্বাস সম্পদশালী ব্যক্তি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন। আব্বাস এত বেশি অর্থ আদায়ে অক্ষমতা প্রকাশ করে বলেন, অন্তর থেকে আমি আগেই মুসলমান হয়েছিলাম। মুশরিকরা এ যুদ্ধে অংশ নিতে আমাকে বাধ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্তরের অবস্থা আল্লাহ জানেন। আপনার দাবি সত্য হলে আল্লাহ তার বিনিময় দেবেন, তবে বাহ্যিক অবস্থার বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেওয়া যাবে না। আর মুক্তিপণ আদায়ে আপনার অক্ষমতাও গ্রহণযোগ্য নয়, কারণ আমি জানি মক্কায় উম্মুল ফজলের নিকট আপনি মোটা অঙ্কের অর্থ রেখে এসেছেন। বিস্ময়ের সাথে আব্বাস বলে উঠলেন, আল্লাহর কসম, আমিও উম্মুল ফজল ছাড়া
আর কেউ এ অর্থের কথা জানে না। আমার নিশ্চিত বিশ্বাস আপনি আল্লাহর রসুল। অতঃপর তিনি নিজের ভ্রাতুষ্পুত্র আকিল ও নাউফিল ইবনে হারিসের পক্ষ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে মুক্তি লাভ করেন। আব্বাসের একটা দীর্ঘ সময় মক্কায় অবস্থান এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার পশ্চাতে এক বিশেষ কারণ ছিল। তিনি সবসময় মক্কা থেকে কাফিরদের গতিবিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করতেন। তাছাড়া মক্কায় যেসব দুর্বল ইমানের মুসলমান তখন অবস্থান করছিল, তিনি ছিলেন তাদের ভরসাস্থল। এ কারণে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হিজরাতের অনুমতি চাইলে তাকে এই বলে বিরত রাখেন যে, আপনার মক্কায় অবস্থান করা শ্রেয়। যেভাবে আল্লাহ আমার উপর নবুয়ত সমাপ্ত করেছেন, তেমনি আপনার উপর হিজরাত সমাপ্ত করবেন। মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে হযরত আব্বাস হিজরাতের অনুমতি লাভ করেন। সপরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং স্থায়ীভাবে মদিনায় বসবাস শুরু করেন। তিনি মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বাহনে আরোহী ছিলেন। তিনি বলেন, এ যুদ্ধে কাফিরদের জয় হল এবং মুসলিম মুজাহিদরা বিক্ষিপ্ত হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্বাস, তীরন্দাজদের আওয়াজ দাও। স্বভাবগতভাবেই আমি ছিলাম উচ্চকণ্ঠ। আহ্বান জানালাম, আইনা আসহাবুস সুমরা, তীরন্দাজরা কোথায়? আমার এই আওয়াজে মুহূর্তের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে গেল। তাইব অবরোধ, তাবুক অভিযান এবং বিদায় হজ্জেও তিনি অংশ নিয়েছিলেন। বিদায় হজ থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। হযরত আলী, হযরত আব্বাস ও বনি হাশিমের অন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবার দায়িত্ব পালন করতে থাকেন। ওফাতের দিন হযরত আলী বাড়ির বাইরে এলেন। লোকেরা জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন? যেহেতু সেদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, এ কারণে তিনি বললেন, আল্লাহর অনুগ্রহে একটু ভালো। কিন্তু হযরত আব্বাস ছিলেন অভিজ্ঞ ব্যক্তি। তিনি আলীর একটি হাত ধরে বললেন, তুমি কি মনে করেছ? আল্লাহর কসম, 3 দিন পরেই তোমরা গোলামি করতে শুরু করবে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এ রোগেই অল্প দিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। আমি আব্দুল মুত্তালিব খানদানের লোকদের চেহারা দেখেই তাদের মৃত্যু আন্দাজ করতে পারি। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। হযরত আলী ও বনি হাশিমের অন্যান্যদের সহযোগিতায় হযরত আব্বাস কাফন দাফনের ব্যবস্থা করেন। যেহেতু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং বনি হাশিমের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এ কারণে বহিরাগত লোকেরা তাঁর নিকটে এসে শোক ও সমবেদনা প্রকাশ করতে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসকে খুব সম্মান করতেন। তাঁর সামান্য কষ্টতেও তিনি দারুণ দুঃখ পেতেন। একবার কুরাইশদের একটি আচরণ সম্পর্কে হযরত আব্বাস অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের জন্য আপনাদের ভালোবাসে না, তার অন্তরে ঈমানের নূর থাকবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে কথা বলছিলেন। এমন সময় আব্বাস উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের ও আবু বকরের মাঝখানে বসালেন এবং কণ্ঠস্বর একটু নিচু করে কথা বলতে লাগলেন। আব্বাস চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করার কারণ জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মর্যাদাবান ব্যক্তিই পারে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা দিতে। তিনি আরও বলেন, জিবরিল আমাকে বলেছেন আব্বাস উপস্থিত হলে আমি যেন আমার স্বর নিচু করি, যেমন আমার সামনে তোমাদের স্বর নিচু করার নির্দেশ তিনি দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পরবর্তী খোলাফায়ে রাশিদিন হযরত আব্বাসের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। হযরত উমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘোড়ার উপর সওয়ার হয়ে তাঁর পাশ দিয়ে অতিক্রম করার সময় তাঁর সম্মানার্থে ঘোড়া থেকে নেমে পড়তেন এবং বলতেন, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আব্বাসকেই নিজের আসন থেকে সরে গিয়ে স্থান করে দিতেন। হযরত আব্বাস 32 হিজরির রজব অথবা মুহররম মাসের 12 তারিখ 88 বছর বয়সে ইন্তেকাল করেন। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে তাকে সমাহিত করেন। মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ইসলাম গ্রহণের পর 32 বছর এবং জাহিলি যুগে 56 বছর জীবন লাভ করেন। জাহিলি যুগে
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্পদশালী ছিলেন। এ কারণে বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট থেকে মুক্তিপণ স্বরূপ 20 উকিয়া স্বর্ণ গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্য ছিল তার জীবিকার উৎস। সুদের কারবারও করতেন। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত এ কারবার চালু ছিল। 10ম হিজরির বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে আরবের সকল প্রকার সুদি কারবার নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদি কারবার রহিত ঘোষণা করছি। সুদের কারবার বন্ধ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের 1/5 ও ফিদাক বাগিচার আমদানি থেকে তাকে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি ও হযরত ফাতেমা প্রথম খলিফার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার দাবি করেন। নবীরা কোনো উত্তরাধিকার রেখে যান না। এ সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শোনার পর তাঁরা নীরব হয়ে যান। হযরত আব্বাস ছিলেন অত্যন্ত দানশীল, অতিথিপরায়ণ ও দয়ালু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস হলেন আল্লাহর রাসূলের চাচা। কুরাইশদের মধ্যে সর্বাধিক দরাজ হস্ত এবং আত্মীয় স্বজনের প্রতি অধিক মনোযোগী। তিনি ছিলেন কোমল অন্তর্বিশিষ্ট। দুয়ার জন্য হাত উঠালেই চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেত। এ কারণে তাঁর দোয়ায় এক বিশেষ আসর পরিলক্ষিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। তিনি তাদের সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য অপরাধের মাগফিরাত কামনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু সাহাবী ও তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্বাসের মধ্যে কাব্য প্রতিভাও ছিল। হুনাইন যুদ্ধের অভিজ্ঞতা তিনি একটি কবিতায় ব্যক্ত করেছেন। তার কয়েকটি পংক্তি আল ইস্তিয়াব ও ইবনে ইসহাকের সিরাত গ্রন্থে উদ্ধৃত হয়েছে। আজ এখানে সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ, অর্থাৎ হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।